নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম কই বেগুন। অত্যন্ত সুস্বাদু এই কই বেগুনটি কী করে করলাম চলুন তাহলে দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 4টে মাঝারি সাইজের কই মাছ। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রত্যেকটা মাছই কিন্তু মাঝখান থেকে এরকম কাটা আছে যাতে লবণ হলুদটা ভেতরে ঢুকে যায়। লবণ হলুদ মাখানো হয়ে গেল। এইটা এবারে আমি 10 মিনিট এবার রেখে দেব। উপকরণগুলো বলে দিই। এইখানে আছে 2.5 চা চামচ সর্ষে বাটা, যেটা আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। সর্ষের তেল প্রয়োজন মতো, যতটা প্রয়োজন হবে আমি দেব। 1/4 চা চামচ কালো জিরে, 6টা চেরা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। একটা মাঝারি সাইজের বেগুন আমি এরকম সরু লম্বা করে কেটে রেখেছি, 6টা পিস করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে তেলটা গরম করে নেব। ফ্লেমটা কমিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেটেড মাছগুলো, দিয়ে দুই দিকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেল। এইবার এটা আমি তুলে নিলাম, একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে একই রকম করে আমি সবগুলো মাছ ভেজে নিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে, 1/4 চা চামচ কালো জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো, দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজতে ভাজতে একটা কথা বলে রাখি, হলুদটা পরে দিলে কিন্তু তেল কম লাগে। 2 টেবিল চামচ তেলেই আমার মাছটাও ভাজা হয়ে গেল, বেগুনটাও ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আরও 1 মিনিট আমি এটা নেড়ে নিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো জল, যে যেরকম ঝোল পছন্দ করবে সে সেই রকম জল দেবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটা একটু নেড়ে নিয়ে আমি ঢেকে দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রেখে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুললাম, খুলে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে এটা খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এইবারে ঢেকে আমি আরো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিলাম, এবারে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এটা একটু নেড়ে দিচ্ছি, সর্ষে তো তলে লেগে যেতে পারে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দিলাম এই 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম, রান্নাটা কমপ্লিট।
এবার এটা ঢেকে 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এবার একটি বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা অত্যন্ত সাধারণ আর সুস্বাদু রান্না। প্রত্যেকটি বাঙালি বাড়িতে রান্নাটি হয়। দেখতে যেমন খুব সুন্দর, খেতেও কিন্তু ততোধিক সুস্বাদু। তাহলে বন্ধুরা, তৈরি আমার কই বেগুন, বেগুন আর সর্ষে বাটা দিয়ে কই মাছের ঝোল। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।